সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি বাস্তব জীবনের ঘটনা তুলে ধরার জন্য আপনাদের কাছে ভিডিও শেয়ার করতেছি। বিষয় হচ্ছে আসলে লজ্জা ভয় সব কিছুকে দূর করে যে বাস্তব জীবনের সাথে লড়তে পারবে সেই আসলে মেন যোদ্ধা। এই ভাইটি হচ্ছে একজন শিক্ষিত ব্যক্তি। উনি শিক্ষিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরও, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার উনি। তারপরও উনি লজ্জা না করে একটা সামান্য ফুডকার্ট খুলে রাস্তার উপরে উনি আর কি ব্যবসায় নেমে পড়েছেন। উনি আসলে ওনার সংসারের যে যোগান, ওনার ভাষ্যমতে আমরা যতটুকু জানতে পারছি বা জানবো আর কি, উনি চাকরি করে যেটা ইনকাম না করেন, এই ব্যবসা করে তার থেকে ভালো বেশি সাড়া পাচ্ছে, ভালো বেশি ইনকাম করতে পারছে। আসলে লজ্জা জিনিসটাকে দূরে রেখে, লজ্জা জিনিসটাকে উপেক্ষা করে উনি যে ব্যবসাটা এখানে দাঁড় করাইছে, আসলে এখান থেকে উনি ভালো ব্যবসা করে ভালো সাড়া পাচ্ছে, ভালো আয় রোজগার করতে পারছে। ওনার আর্নিংটা এখান থেকে খুবই ভালো আসছে, এমনটাই জানা গেছে। এমনকি ওনার ফ্যামিলির দিক থেকেও ওনাকে সাপোর্ট করা হয়েছে। আসলে ওনার ইচ্ছা শক্তিটা অনেক বড় কিছু ছিল না, ছোট থেকেই শুরু। এবং উনি এটাতে বিশ্বাসী যে পরিশ্রম করলে সফলতা আসবেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। এই যে আপনি এখানে যে দেখতেছি কিছু খাবার রেডি করতেছেন, এখান থেকে আপনার ব্যবসা শুরুটা কিভাবে হলো একটু যদি বলতেন ভাইয়া। এটা হচ্ছে অফিসের পরে আর কি, এটা আর কি আমি করি আর কি 1 মাস যাবত আর কি। তো আমার ওয়াইফ এখন বাসায়, আমার একটা বাচ্চা ছোট, তো এই কারণে আমার ওয়াইফ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। ওরা আর কি এখন ছুটি, বাচ্চার বয়স 3 মাস। পরে আমার ওয়াইফই বললো আর কি যে পাশাপাশি কিছু করা যায় নাকি চাকরির। আমি হচ্ছে এখানে জব করি, গ্রাফিক ডিজাইনার। আমি ছুটির পরে আর কি এটা করি, বাসা থেকে এগুলা বানাই। আর এই যে এখানে শুধু ভাজি, মানে সবই হোমমেড। আপনার এই যে এখানে আছে আপনার চিকেন রোল, এই যে সবই কাঁচা, নগদ নগদ ভাজি আর নগদ নগদ বিক্রি করি আর কি, মানে টাটকা সব। এই যে এখানে আপনার সিঙ্গারা আছে, এগুলো কাঁচা। তো ভাইয়া, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এখানে ব্যবসা করে আপনি কেমন কি সাড়া পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, এটা আপনার ভালোই। আমাদের এখানে যে খাবারগুলো আছে এগুলো সব বাসার তৈরি। আপনি একবার যে খায় নেক্সট টাইম মনে করেন যে আপনার আসে। এখানে আপনি যে রূপায়ণ যে টাওয়ারটা আছে, এখানে অনেক স্যাররা আমার খাবার অনেক পছন্দ করছে, প্লাস কাঁচাও এখান থেকে নিয়ে যায়, পার্সেল কাঁচা নিয়ে যায়, বাসায় ভেজে খায় আর কি। আমি 1 মাস যাবত করতেছি, তো ভালোই আলহামদুলিল্লাহ। এখানে ব্যবসার আপনার সর্বপ্রথম পুঁজি কত ছিল ভাইয়া? এখানে ওইভাবে হিসাব করা হয় নাই, বাসা থেকে রেডি করে মনে করেন যে আপনার শুরু করতেছি, বেশি না, হ্যাঁ, এই 2-3 হাজার টাকা এরকম। এখান থেকে স্টার্টিং। হ্যাঁ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে যা কিছু প্রফিট হচ্ছে, সংসারের ভালো একটা যোগান দিতে পারছেন আশা করছি। তো আমি জব করে যা পাই এখান থেকে আলহামদুলিল্লাহ আরো বেশি আসতেছে। আমি সারাদিন জব করে যা পাই, এখানে আপনার 3-4 ঘন্টা করি, বেশি আসে। আপনার এখানে আসার লোকেশনটা যদি একটু বলতেন, কিভাবে আসলে আপনাকে পাবে? এটা হচ্ছে মতিঝিল, এই মেট্রো স্টেশন, আর এই যে রূপায়ণের সামনে, এই রূপায়ণ, এই যে রূপায়ণ, এই রূপায়ণের সামনেই এখানে আমি বসি। যারা নতুন ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাইয়া। এবং যারা করতে চায়, যদি সময় থাকে জবের পাশাপাশি, তারা করতে পারে, করলে ভালো হবে আমার মতে। আমি তো এই ব্যবসা কখনো চিন্তাও করি নাই, মানে রাস্তায় কেনা কি বলবে এরকম হচ্ছে, আর কি। আসলে শিক্ষিত হওয়ার পরও আপনি ধরেন এইরকম পরিবেশে একটা ব্যবসা করতেছেন, এখান থেকে পরিবার বা আত্মীয় স্বজনরা কি কোনো প্রেশার ক্রিয়েট বা কোনো রকম কোনো কিছুর শিকার হয়? না না, আমার ফ্যামিলি তো বললাম, আমার ওয়াইফ সিভিল ইঞ্জিনিয়ার, সে এগুলা বানিয়ে দিচ্ছে আর কি। আমি বিক্রি করতেছি, আমার ওয়াইফের কোনো প্রবলেম নাই। আপনার এখানে আপনি স্বাস্থ্যের দিক থেকে কতটুকু সচেতনতা অবলম্বন করেন? এখানে হচ্ছে আমরা যে তেলটা ইউজ করি, এটা আমরা কখনোই পাম দিই না। এটা আমরা এই যে
আপনার তীর সয়াবিন যে তেল আছে, আমরা বাসায় যে তেল ইউজ করি এখানে সেম তেল ইউজ করা হয়। আর পুরা তেল ইউজ করা হয় না, মানে প্রতিদিনের তেল প্রতিদিন। এবং খাবার আর আমাদের যে সসটা এটা আপনাদের বাসায়, এটা হোমমেড সব। হ্যাঁ এটাও সব হোমমেড। এখানে যা আছে সবই হোমমেড, শুধু এখানে আনি শুধু ভাজি আর বিক্রি করি। ভাইয়া এখানে তো খাবার খাচ্ছেন, তো খাবার কেমন লাগছে ভাইয়া? সত্যি কথা বলতে কি, খাবার অনেক সুস্বাদু, ঠিক আছে। কারণ আমি কখনো চিকেন কি বলে জানি, চিকেন ললিপপ কখনো আমি খাই নাই, শুধু ইউটিউবে দেখেছিলাম। কিন্তু আজকে ভাইয়ার এখানে খেয়ে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনারা আইসে এই জায়গায় খাওয়া যান, দেখে যান। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দাম অনুযায়ী খাবারের মান কি সঠিক রাখা হয়েছে? দাম অনুযায়ী খাবারের মান সঠিকই, ঠিক আছে।